বন্যা দুর্গত এলাকায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য এগিয়ে এলো শিক্ষক সংগঠন। বাড়িয়ে দাও তোমার হাত, এই ভাবনাকে পাথেয় করে বন্যা দুর্গতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল শিক্ষকরাও। হ্যাঁ, আপনারা জানেন যে গত কয়েকদিনের অতিবর্ষণ এবং ডিভিসির যে অপরিকল্পিতভাবে জল ছাড়া, তার ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে আমাদের রামনগরের এই বাধিয়া এলাকা এটা প্লাবিত হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ তারা উদ্যোগ গ্রহণ করে এই বন্যা প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে শুকনো খাদ্য নিয়ে দাঁড়াবার চেষ্টা করলেন। বিশেষ করে এই এলাকার যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলো প্লাবিত হয়েছে, জল ঢুকেছে এবং সেখানে অভিভাবক অভিভাবিকারা তারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই সকল পরিবারকে বেছে নিয়ে এই প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ আজকে তাদের হাতে শুকনো খাদ্য তুলে দিয়ে তাদেরকে তাদের পাশে দাঁড়াবার একটা প্রচেষ্টা গ্রহণ করলেন। এবং বিশেষ করে এখানে যে কতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে, বাধিয়া প্রাথমিক বিদ্যালয় সহ কতগুলো প্রাথমিক বিদ্যালয় যেগুলো এই বন্যায় প্লাবিত হয়েছে, সেইগুলোর অভিভাবকদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আগামী দিনেও তাদের পাশে থাকার অঙ্গীকার করা হচ্ছে। আমরা আজকে এটা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি তার উদ্যোগে আমাদের কাঁথি সাংগঠনিক জেলার প্রাথমিক শিক্ষক মহাশয়েরা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন এবং সর্বোপরি আমরা বিশেষ সাহায্য সহানুভূতি পেয়েছি আমাদের ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান সাহেবের। তিনি আজকে স্বয়ং উপস্থিত হয়ে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকা তাদের সাথে দেখা করে তাদের যে অভাব অভিযোগ শুনে তাদের হাতে সামান্য যেটুকু সহযোগিতা তুলে দেওয়ার আজকে ব্যবস্থা করলেন। আমরা এই বাধিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর বাধিয়া প্রাথমিক বিদ্যালয়, বাখারপুর প্রাথমিক বিদ্যালয়, বারবাটিয়া প্রাথমিক বিদ্যালয় এবং কাণ্ডগ্রাম প্রাথমিক বিদ্যালয়, এই সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। প্রাকৃতিক পরিবেশটা যথেষ্ট খারাপ, তাই একটু দেরি হয়েছে, তাও আমরা চেষ্টা করছি সবগুলো জায়গায় পৌঁছে সঠিকভাবে যাতে দুর্গত মানুষের হাতে ত্রাণটা পৌঁছে দিতে পারি। পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়ার সাথে সাথে রামনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত বাধিয়া অঞ্চলের প্রায় ৫টি গ্রাম বন্যা কবলিত। সুবর্ণরেখার জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। কাঁথি সাংগঠনিক তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে রামনগর চক্রের অন্তর্গত বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্যা দুর্গত মানুষদেরকে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। উপস্থিত ডিপিএসসির চেয়ারম্যান হাবিবুর রহমান। আজকে বন্যা কবলিত বাধিয়া অঞ্চলে যে সকল বিদ্যালয়গুলোর, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোর অভিভাবকদেরকে কিছু শুকনো খাবার তুলে দেওয়া হলো। তার সঙ্গে হাবিবুর সাহেব আমাদের এসেছিলেন আজকে, যেনার উদ্যোগে আজকের এই কর্মসূচিটা পালন করা হলো। সেক্ষেত্রে ওনাদের ওই বই খাতা কলম অর্থাৎ বাচ্চাদের বই খাতা কলম ওগুলো যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তার সাহায্যের হাত উনি বাড়িয়ে দেবেন বলেছেন। ওটা সরকারিভাবেই তিনি সাহায্য করবেন। আমাদের সংগঠনের তরফ থেকে শুকনো খাবার দিয়ে ছাত্রছাত্রীরা যাতে আরও ভালো করে পড়াশোনা করতে পারে বা তাদের যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা কিছু না হতে পারে, শুকনো কিছু খাবার দিয়ে আজকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কাঁথি চক্র মানে কোন কোন সংগঠনের তরফ থেকে আজকে আসা হয়েছে, কোন কোন চক্র? পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, মূলত কাঁথি সাংগঠনিক জেলার তরফ থেকে এটাকে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছিল। এতে রামনগর আছে, দীঘা আছে, কাঁথি আছে, সব সার্কেল মিলেই একসঙ্গে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামীকাল আবার পাঁশকুড়াতেও এরকম ধরনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে। জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন সার্কেল থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা মূলত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের হাতে শুকনো খাদ্য তুলে দেওয়ার একটা প্রচেষ্টা নেওয়া হলো। বিশেষ করে রামনগরের বাধিয়া এলাকার বাধিয়া প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কটি প্রাথমিক বিদ্যালয় এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং আগামীকালকে আমরা পাঁশকুড়া এবং কোলাঘাটে সেখানে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মাননীয় শিক্ষক শিক্ষিকাগণ সেখানে উপস্থিত হবেন। সেখানেও একইভাবে আমরা স্কুলের
ছাত্রছাত্রী বা অভিভাবিকা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেখানে আরও বেশি ক্ষতি হয়েছে। সেখানে আরও বেশি করে আমরা ওই অভিভাবকদের পাশে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমাদের জেলা সাধারণ প্রশাসন এবং শিক্ষা প্রশাসন একদম সজাগ এবং সচেতন আছেন। তারা কাজ করছেন, একদম ডিএম থেকে বিডিও থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত। আবার অন্যদিকে আমাদের একদম ডিআই থেকে এসআই থেকে সর্বস্তরে আমাদের সে কাজ চলছে। কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত মানুষ যাতে কোনোরকম কোনো অসুবিধার মধ্যে না পড়েন, সর্বতভাবে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশক্রমে কাজ চলছে এবং সবার পাশে মোটামুটি সরকার আছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।